আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। টানা 2 জয়ে সিরিজ জয়ের কাজ আগেই সেরে রেখেছিল স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-20তে চোখ ছিল হোয়াইট ওয়াশের দিকে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও দলে দেখা গিয়েছিল উল্লেখযোগ্য পরিবর্তন। একাদশে এসেছিল 5টি বড় পরিবর্তন। দলে ছিলেন না পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিদ সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে ফেরেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন ও নাসুম আহমেদের মতো প্লেয়ারেরা। মূলত ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। আলাদা করে বললে পেস বোলারদের জন্য ক্রিকেটের ঠাসাসূচিতে ক্রিকেটারদের বিশ্রাম পাওয়াই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই কোন পেসারকে কখন খেলাতে হবে এটা খুবই গুরুত্ব মনে করেন বাংলাদেশের এই অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, দেখেন তাসকিন অনেকদিন পর ক্রিকেটে ব্যাক করেছে। আর আপনারা হয়তো সবাই জানেন যে ও যদি কন্টিনিউয়াসলি খেলতে থাকে ওর ইনজুরির চান্স প্রবাবিলিত বেশি থাকবে। শরীফুলও সেম, পাকিস্তান সিরিজে ও গ্রোইন ইনজুরিতে পড়েছিল। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা সিরিজে ওর একটু গ্রোইন প্রবলেমে ছিল। সো জিনিসটা এমন না, আপনাকে বুঝতে হবে কোন প্লেয়ারটার অ্যাবিলিটি কতটুকু, কোন কোন গেমে তাকে খেলালে তার জন্য ভালো হবে। লিটন আরও বলেন, আমাদের হাতে কিন্তু বাংলাদেশের যারা দেখছেন তার থেকেও আরও 2-3 জন আছে যারা কিনা বেস্ট পেস বোলার। সো আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি কোনো কারণে, তাহলে কিন্তু যে স্বপ্নটা বা যে আশা নিয়ে আমরা চিন্তা করি সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। সো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দেওয়াটা উচিত এবং সাথে সাথে তাদের স্বাস্থ্য নিয়েও আমাদের চিন্তা করা উচিত।